দেখে নাও বন্ধুরা, ইউটিউব কিভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে ভিডিও ভাইরাল করার কৌশল, কিন্তু তার সত্ত্বেও তোমরা ভিডিওকে ভাইরাল করতে পারছো না। ভিডিও আপলোড দিয়ে ভিডিওতে ভিউজ আনতে পারছো না। ইউটিউব আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এইভাবে কাজ করো, এইভাবে কাজ করলে তোমাদের ভিডিওতে অডিয়েন্স জেনারেশন ভালো থাকবে, তোমাদের ভিডিও ভাইরাল হবে, কিন্তু সেটা তোমরা পারছোই না। আমি তোমাদেরকে আজকে সেটা একদম পুরো আঙুল দিয়ে দেখিয়ে দেবো। যদি একবার তোমরা দেখতে পারো, আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না, তোমরা ভিডিওটাকে ভাইরাল করতে পারবে। তোমাদের চ্যানেলে যে প্রবলেমটা রয়েছে শুরু থেকেই, 0 ভিউজ প্রবলেম, 2 3 4 5 10 15 20 ভিউজ আসে ভিডিও আপলোড দিলে, এই প্রবলেমটা চিরতরে চলে যাবে। আর কখনো এই প্রবলেম তোমাকে ফেস করতে হবে না। ইউটিউব নতুন একদম পুরো দেখিয়ে দিয়েছে, এই সদ্যমাত্র এসছে এই আপডেটটা, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে কি করতে হবে। তো চলো বন্ধুরা, তার আগে যদি ইউটিউবার হও, চ্যানেলে যদি নতুন হয়ে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, ওয়াইটি স্টুডিওই একমাত্র পারে তোমার ভিডিওকে ভাইরাল করে দিতে। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক শুনেছো, কিন্তু ইউটিউব নিজে দেখিয়ে দেয় এইভাবে কাজ করো, মানে পথ নির্দেশ করে দিচ্ছে, এই পথে তুমি চলো, তোমার ভিডিও ভাইরাল হবে, কিন্তু তোমরা সেটা করতে পারো না। সেই কারণে ভিডিওতে ভিউজ আনতে পারো না। দেখে নাও তোমরা, সাইডে দেখো, ঠিক আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানটায় দেখো, ইউটিউব দুটো অপশান দিয়েছে। এখানে দেখো, এখানটায় ইয়োর উইকলি রিক্যাপ ইজ হেয়ার, এটা দিয়েছে। এটা কিন্তু আগের মাসেও দিয়েছিল, এ মাসে দিয়েছে। সঙ্গে আরেকটা কিন্তু এখানে অ্যাড করেছে, দেখতে পাচ্ছ, হাউ ভিউয়ার ফাইন্ড ইয়োর ভিডিও। এই দেখো, একটা নতুন একটা আইকন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে, এটা কিন্তু অ্যাড করেছে। তো এইটার দ্বারাই কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছো, কিন্তু এর দ্বারাই তোমার ভিডিও ভাইরাল হবে। এটা যদি সঠিকভাবে বুঝতে পারো, তবে কিন্তু ভিডিও ভাইরাল করা খুব সহজ হয়ে যাবে তোমাদের কাছে। আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখে নাও, সবার প্রথমে ইয়োর উইকলি রিক্যাপ ইজ হেয়ার, এটার মানে কি বোঝাতে চাইছে দেখো। এর মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে দেখো এখানে কি বলছে, হেয়ারস হোয়াট ইউ গট আপ টু লাস্ট উইক। লাস্ট উইকে মানে লাস্ট 7 দিনে আমি এখানটায় 8টা ভিডিও দিয়েছি, 2টো লাইভ স্ট্রিম করেছি, 12টা পোস্ট করেছি, এটা দেখাচ্ছে। তার মধ্যে সবার প্রথমে কিন্তু এই যে আমি যে লাইভ করেছিলাম সেটার কিন্তু অপশানটা দেখাচ্ছে। তো এটা আমি একটু স্ক্রল করি, দেখো আমার লাস্ট 1 সপ্তাহের মধ্যে দেখো 48,000 কিন্তু ভিউজ হয়েছে, মানে নতুন, মানে লোক কিন্তু এসছে আমার চ্যানেলে, নতুন ভিউয়ার এসছে। তারপর এখানে দেখো আমার কিন্তু দেখো 1 নাম্বার কী রয়েছে, হেয়ারস হাউ পিপল ফাউন্ড ইউ, ঠিক আছে। আমার ভিডিও দেখো ইউটিউব হোম থেকে 1 নাম্বার, দ্বিতীয় কিন্তু সার্চ, আর হচ্ছে 3 নম্বর কিন্তু আপ নেক্সট। তো ইউটিউব হোমটা কি সেটা তোমাকে কিন্তু বুঝতে হবে। আমার ভিডিও কিন্তু ইউটিউব হোম থেকে ভিউজ আসে বলেই কিন্তু ভিডিওতে আমি এত ভিউজ পাই। তোমরা কিন্তু ভিউজ পাও না, কেননা তোমাদের ভিডিও ইউটিউবের হোমে কিন্তু যায় না। হোম মানে কি, ব্রাউজ ফিচার। তোমার ভিডিও কিন্তু ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসে না, তোমার ভিডিওতে সার্চ থেকেও ভিউজ আসে না, আমার যেমন আসে, তোমাদের আসে না, সেখানে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আনতে পারো না। তো ইউটিউব দেখিয়ে দিচ্ছে সেটা কীভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, সেটা তোমাদেরকে দেখাবো এখন, ঠিক আছে। এটা কিন্তু নতুন নতুন কিন্তু আসছে, এখন সবার কাছে কিন্তু এসে পৌঁছায়নি। তো যদি এই ভিডিওটা দেখো, দেখার পরে তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিওটাকে একটা কিন্তু আপডেট দিয়ে দেবে, তারপরে দেখবে হয়তো বা তোমার কাছে এটা এসে গেছে, ঠিক আছে। তো এবার আমি একটু স্ক্রল করি, এখানটাতে দেখো আমার কি বলছে এখানটায়, দিস ইজ হোয়াট দে ওয়াচড। তো এখানটায় 3টে ভিডিওতে সব থেকে বেশি ওয়াচ টাইম কোন কোন ভিডিও থেকে এসছে, এটা থেকে এসছে, এটা থেকে এসছে, আর এটা থেকে এসছে। তো এটা কিন্তু আমার পুরনো ভিডিও, সার্চ থেকে কিন্তু ভিউজ আসছে, ব্রাউজ ফিচার থেকে আসছে, সাজেস্টেড থেকে আসছে। এটা পুরনো ভিডিও, মানে ভাইরাল ভিডিও আমার একটা। এটা কিন্তু রিসেন্ট, এই ভিডিওটা কিন্তু ভাইরাল হচ্ছে। আমি 2-3 দিন আগে ভিডিওটা দিয়েছিলাম, ভালো কিন্তু ভিউজ চলে এসছে। এটা কিন্তু আমি এই সপ্তাহতেই দিয়েছিলাম, এটাতেও কিন্তু ভালো ভিউজ আমার কিন্তু চলে এসছে, এবং কিন্তু ভিউজ কিন্তু অটোমেটিক আসছেই, ঠিক আছে। তারপর দেখো এখানটা আমাকে দেখিয়ে দিচ্ছে, পিপল ডিড নট জাস্ট ওয়াচ, দে রিচড আউট। কত লাইক এসছে আমার টোটাল 1 সপ্তাহের মধ্যে, 3840 লাইক হয়েছে আমার ভিডিওতে। তারপর দেখো শেয়ার হয়েছে 1865, আর 1851 কিন্তু আমার কমেন্ট পড়েছে আমার ভিডিওতে। বুঝতে পারছো কেন ভিডিও ভাইরাল হবে না। তারপর দেখো আমি আর্নিং কত করেছি লাস্ট 1 সপ্তাহ, $31.25, সেটা তোমাদেরকে বলে দিলাম। $31 ওপরে কিন্তু আমার লাস্ট 1 সপ্তাহের ইনকাম ইউটিউবের। তারপর দেখো লেটস প্লে গেম, এগুলোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তারপরে এখানে ফিডব্যাক দিতে বলছে, ফিডব্যাক দিলে দেবে, না দিলে না দেবে। কিন্তু এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে ভিডিও ভাইরাল করার ওষুধটা কি আছে, ইউটিউব কি বলতে চাইছে। দেখো এবার দেখো, এই যে হাউ ভিউয়ার্স, দেখে নাও, হাউ ভিউয়ার্স ফাউন্ড ইয়োর ভিডিওস, এই যে নতুন একটা আইকন দিয়ে দিয়েছে। এখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে রয়েছে ভিডিও ভাইরাল করার জন্য। তোমাদেরকে এখন দেখিয়ে দিই, ক্লিক করে এর মধ্যে ক্লিক করি। ক্লিক করার পরে দেখো এখানটায় কি বলছে, ভিউয়ার কাম ফ্রম মে ডিফারেন্ট প্লেসেস।
আল্লাহ জায়গা থেকে মানে আমার কিন্তু ভিডিওতে সব অডিয়েন্স আসছে। দেখে নাও এখানে কি বলছে, মাস্ট পিপল ফাইন্ড ইউর কন্টেন্ট হেয়ার। দেখে নাও ইউটিউব হোম 32%, ইউটিউব সার্চ 25%, আপ নেক্সট 16%। দেখতে পাচ্ছ আগেরটাও যেরকম ঠিক এখানেও ঠিক সেরকম, ইউটিউব হোম থেকে 32% আর ইউটিউব সার্চ থেকে, মানে আমার ভিডিও কিন্তু সার্চেও যাচ্ছে এখন 25% কিন্তু আমি সার্চ থেকে ভিউজ পাচ্ছি, আর 32% কিন্তু ইউটিউব হোম মানে ব্রাউজ ফিচারে কিন্তু ভিডিও চালাচ্ছে। ঠিক আছে, তারপর এখানে দেখো হোম ইজ হোয়াট ভিউয়ার ফার্স্ট সি হোয়েন দে ভিজিট ইউটিউব। দেখতে পাচ্ছ এখানটা কিন্তু দেখিয়ে দিয়েছে একটা আইকন। তারপর দেখো এখানে মোস্ট, মানে দেখো দিস ওয়ার মোস্ট ফাউন্ড অন হোম থেকে কিন্তু এই সমস্ত ভিডিওতে বিশাল বিশাল ভিউজ পাচ্ছি আমি। দেখে নাও সার্চ থেকে আসছে সেটাও বুঝিয়ে দিচ্ছে। এখানে দেখো টপ সার্চেস দ্যাট লিড ভিউয়ার টু ইউ। আমাকে এখন কি বলছে, থাম্বনেল কীভাবে বানাবো এটা ভিডিও করতে, ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো এই থেকে। দেখতে পাচ্ছ ইউটিউবার হও লিখে, তারপর ইউটিউব থাম্বনেল এডিটিং এইসব লিখে আমার চ্যানেলে কিন্তু অডিয়েন্স আসছে, এই ধরনের ভিডিও কিন্তু বানাতে বলছে। দেখো আপ নেক্সট এফেক্ট অফার্স কন্টেন্ট রিস্ট টু দ্য ভিডিও দ্যাটস প্লেয়িং। এখানটায় দেখে নাও দেখাচ্ছে আমাকে এই ধরনের ভিডিও করতে হবে। ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ দুটো কিন্তু অন্য লোকের ভিডিও আমার এখানে চলে এসছে। এবার দেখো, এবার তোমাদের কিন্তু আসল বোঝার জায়গা ভিডিও কিভাবে ভাইরাল হবে। এবার দেখো দেখতে পাচ্ছ এখানটাতে এখানে কি বলছে, ইমাজিন হাউ পিপল উইল ফাইন্ড ইউর নেক্সট ক্রিয়েশন। তারপর দেখো কিপ দ্যাট ইন মাইন্ড অ্যাজ ইউ ক্রিয়েট অ্যান্ড প্যাকেজ ইউর কন্টেন্ট। তোমাকে কেমন কন্টেন্ট তৈরি করতে হবে, কেমন ভিডিও তোমাকে তৈরি করতে হবে এখানে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। ঠিক আছে, তোমাদের এই যে সার্কেলটা দিয়েছে এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এখানে পেঁচানো জিনিস দিয়েছে, সঙ্গে কিন্তু চারখানা গাড়ি দেখাচ্ছে। এখানে একটা সাইকেল, একটা কার, একটা কার। এখানে এগুলো দিয়েছে কেন, তোমাকে কিন্তু এখানেই মাস্টার মাইন্ড খাটাতে হবে। এইভাবে তুমি যদি ভিডিও তৈরি করতে পারো তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসতে বাধ্য, তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে 100% কনফার্ম। ঠিক আছে, সেটা কিভাবে দেখে নাও। এই যে পেঁচানো দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে পেঁচানো, এই পেঁচানোভাবে আমি ভিডিও তৈরি করি বলেই কিন্তু আমার ভিডিওতে ভিউজটা আসে, আমার ভিডিওতে অডিয়েন্স রিলেশনটা ঠিকঠাক থাকে। তোমরা এই জিনিসটা কিন্তু এখনও পারো না। তোমরা যখন একটা কন্টেন্ট তৈরি করছো সোজা শুরু করে দিচ্ছ সেখান থেকে। আরে যদি শুরুটাই তুমি সেখান থেকে করে দাও তাহলে তোমার ভিডিওতে কেউ থাকবে? শেষ অবধি থাকবে কি? বা 20% 30% দেখবে? শুরুতেই যদি তুমি ভিডিও সব কিছু বলে দিয়ে দাও তাহলে কিন্তু তুমি ভিডিওতে ওয়াচ টাইম আনতে পারবে না, এনগেজমেন্ট আনতে পারবে না। এনগেজমেন্ট যদি না আসে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তো এখন কথা হচ্ছে যে তুমি যে কোনো টপিকে ভিডিও তৈরি করছো কিন্তু তোমাকে মাইন্ড খাটাতে হবে, তোমাকে সাসপেন্স ক্রিয়েট করতে হবে তোমার ভিডিওর মধ্যে। ঠিক আছে, তোমাকে অডিয়েন্সকে বসিয়ে রাখতে হবে। বুঝতে পারছো, তোমার ভিডিওটাকে কমসে কম 50% ওয়াচ করাতে হবে। যদি এটা করাতে পারো তবেই কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে, এটা করাতে না পারলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না, গ্যারান্টি এটা। ঠিক আছে, আমি কিন্তু সেটা করতে পারি বলেই কিন্তু আমার ভিডিওতে ভিউজ হয়। বুঝতে পেরেছো? তোমরা অনেকেই বলো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আরে লম্বা না হলে ওয়াচ টাইমটা আসবে কোথা থেকে? হ্যাঁ, আমি যদি শুরুতেই সেই জিনিসটা বলে দিই তাহলে সেই চ্যানেল কোনোদিন গ্রো করবে? বুঝতে পারছো? এটা একটু খাটাও, মাথায় বুদ্ধিটা খাটাও। এটা একটা মুভি শুরু হলেই কি শেষ হয়ে যায়? শুরুতেই কি শেষে কী হবে তুমি বুঝতে পারো? কখনোই কিন্তু বুঝতে পারো না। যেমন শুরু আছে, তারপরে ইন্টারমিশন আছে, আবার ক্লাইম্যাক্সও আছে, এটা তো ঠিক তেমনই তোমায় করতে হবে। যদি তেমন তুমি করতে পারো তাহলেই কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে, না হলে কিন্তু ভিউজ আনতে পারবে না, গ্যারান্টি এটা। বুঝতে পারছো? তো তোমায় কিন্তু মাস্টার মাইন্ড খাটিয়ে তুমি যেটা তোমার ভিডিওর মূল উদ্দেশ্য সেটা কিন্তু একদম পুরো শেষে বলবে, তার আগে কিন্তু তোমাকে অডিয়েন্সকে ধরে রাখতে হবে। স্কিপ করে গেলেও যেন তুমি একটা অডিয়েন্স রিলেশন ভালো পাও সেটার ব্যবস্থা করতে হবে। তো এইটা বুঝে তুমি কাজ করো, দেখবে তুমি তোমার ভিডিওতে ওয়াচ টাইম আনতে পারবে। বুঝতে পেরেছো? আর ওয়াচ টাইম যদি আসে তাহলে কিন্তু এনগেজমেন্টটা ভালো থাকবে, ভালো থাকলে কিন্তু ভিডিওতে ভিউজ বেশি আসবে, গ্যারান্টি এটা। তো ফাইনালি বন্ধু তোমাদের সবটা বুঝিয়ে বলে দিলাম ভিডিও ভাইরাল করার গোপন কৌশল, যেটা ইউটিউব নিজে বলে দিচ্ছে। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।